শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করবো অনেক ভালো আছেন। আরও নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক শুভেচ্ছা। দুপুরবেলায় এরকম যদি সুন্দর রান্না থাকে পাতে, কার ভালো লাগবে না বলো তো? যারা সবজি প্রেমী তাদের জন্য নিরামিষ রান্না, আর যারা মাছ ভালোবাসো খেতে তাদের জন্য একটা রেসিপি তৈরি করেছি আজকে। দেখছো কত রকমের সবজি নিয়ে বসেছি সবজি কাটার জন্য। আমি কিন্তু সবজি খেতে ছোটোবেলায় খুব একটা ভালোবাসতাম না। সময়ের সঙ্গে সঙ্গে যেমন মানুষ পরিবর্তন হয়, মানুষের চাহিদা, ইচ্ছে এগুলোও পরিবর্তন হয়। আমি ছোটোতে ডিম, মাছ, মাংস, ডাল আমার ছেলে যেমন ভালোবাসে আমিও ভালোবাসতাম, কিন্তু এখন আমি যে এত সবজি খেতে ভালোবাসি বোঝাতে পারবো না। মানে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মনে হয় যে ভাতটা খেয়ে নিই। মাছ মাংস না থাকলেও আমার কিন্তু এখন চলে যায়, কিন্তু সবজি ছাড়া একদিনও যায় না। আর সবথেকে বড় কথা, এগুলো কিন্তু আমাদের জমিতে সবজি ফলানো, মানে বেশিরভাগটাই আমার বাবা নিজে হাতে সবজি চাষ করে, আর সেই সবজি কিন্তু আমরা খাই। যাই হোক, সমস্ত রকম সবজি কেটে নিলাম, এবং এই কাঁঠালের বীজগুলো আমার বাবার মানে জমিতে যে গাছ আছে সেই গাছের কাঁঠাল থেকেই এটা কিন্তু পাওয়া। সত্যি মানে ঘরের থেকে যে এত ভালো ভালো খাবার পাওয়া যায়, মানে যে খায় তারাই বুঝবে। তারপর সবজিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে আজকে কিন্তু এই যে সব রকম সবজি দিয়ে পাঁচমিশালি একটা রান্না করব। এতে কী হবে বলো তো? এই রান্নাটা করলে অনেক রকম সুবিধা। রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে, দিনের বেলায় ভাত দিয়ে খাওয়া যাবে, সেই জন্য একটু বেশি করেই করে রাখছি। আর হ্যাঁ, আমার বর আমার কষ্ট দেখে এই সুন্দর কড়াইটা আমাকে গিফট করেছে। আমার কিন্তু এখন চাহিদাগুলো সত্যি সত্যি অন্যরকম হয়ে গেছে। এখন সোনা দানা গয়নাগাটি শাড়ির টাড়ির থেকে এখন বাসনপত্র, রান্নাঘরের কোনো জিনিস আমাকে এনে দিলে না আমি ভীষণ খুশি হই। তো আমার মতো তোমরা কে কে আছো বন্ধুরা যে রান্নাঘরের বাসনপত্র পেলে খুব খুশি হও? অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখো তেলটাকে গরম করতে দিলাম, এবং কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে পটলটাকে ভাজতে দিয়েছি। পটলটাকে আমি কেটেছি মানে কোনা কোনা করে, যাতে দেখতেও অনেকটা সুন্দর লাগে। আর পটলটা কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এই পটলটা একটু, মা বলে যে পটলটা একটু আলাদা করে ভেজে নিবি তারপর সবজিগুলো দিবি, তাহলে খেতে অনেক টেস্টি হবে। আর আমার হাতে খড়ি, আমার রান্না সমস্ত কিছুই আমার মায়ের কাছ থেকে শেখা। মা যখন রান্না করতো আমি খুব ছোট্ট থেকে দেখতাম মা কিভাবে কিভাবে রান্না করছে, কোনটার পর কোনটা দিচ্ছে। আজ আমি 6 থেকে 7 বছর সমানে রান্না করছি। মানে আমি নিজের রান্না বলছি না, মানে নিখুঁত করতে পারি। যে আগে অনেক রকম খুঁত থাকতো, যে এটা পারছি না, ওটা পারছি না, এটা করতে পারি না, কিন্তু এখন নিজে নিজে অনেকটা শিখে গেছি। বিয়ের আগে কিন্তু এই জিনিসটা কোনো মেয়েদেরই থাকে না, বিয়ের পরেই আস্তে আস্তে সবাই শিখে যায়। আর বাটনার জন্য দিয়েছি কয়েকটা আদা আর কালো সর্ষে আর লঙ্কা। এটা একদম সুন্দর করে শিলনোড়াতে বেটে নিয়ে তারপর কিন্তু রান্নাতে আমি দেব। আমার মিক্সি আছে, কিন্তু আমার শিলনোড়ায় বাটনা খেতে খুবই ভালো লাগে। দেখো, নুন হলুদ দেওয়ার পর এখানে জিরে ধনে একটু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে মশলাটা দেবো। আর শিলনোড়াতে বাটনা খেয়ে সেই সবজি মানে খাবে, তার মধ্যে যদি উনুনে রান্না হয় দেখবে সেই সবজি আরও খেতে ভালো লাগে। কিন্তু আমার যেহেতু ফ্ল্যাটে উনুনের কোনো ব্যবস্থা নেই, তাই আমাকে ইন্ডাকশানে নয়তো গ্যাসেই করতে হয়। তবে ইচ্ছা আছে একটা ছোট্ট উনুন রাখার, যদি সেরকম সম্ভব হয় অবশ্যই আপনাদেরকে আমি জানাবো। এরপর যে মশলাটা করলাম সেই মশলাটা অনেকটা পরিমাণে জল দিয়ে মানে হাতে করে ছেঁকে নিয়ে শুধুমাত্র বাটনার জলটা দেবে। আমি কিন্তু বাটনা কিছু দিই না, ওই বাটনার মধ্যে জলটা দিয়ে দিই, সেই জলটা ঢেলে দিই।
এতে কিন্তু মানে তরকারির যে স্বাদ থাকে আমাদের সবজির মধ্যে, সেটা অসাধারণ লাগে খেতে। এই যে সবজিটা একদম শুকিয়ে সেদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে, আর সত্যি বলতে নিজের রান্না না, কি দারুণ হয়েছিল খেতে। এবার চলে আসি আমি মাছ রান্নাতে। এখানে নিয়েছি পাবদা মাছ, 300 গ্রামের আছে। যেহেতু আমরা 3টে লোক, দুটো দুটো করে সুন্দর হয়ে যাবে। আর বরকে বলেছিলাম যে একটু বড় সাইজের পাবদা নিয়ে আসতে। অন্যান্য দিন কি হয়, ছোট ছোট সাইজের নিয়ে আসে। আর সর্ষে পোস্ত করতে গেলে একটু বড় সাইজের পাবদা না হলে ঠিক ভালো লাগবে না। আর ও আমাকে বলল সর্ষে পোস্ত করলে শুকনো শুকনো করবে না, একটু ঝোল রাখবে বা একটু সুন্দর করে করবে, যাতে ওই শুকনো খাবারটা না আমার বাড়ির লোক খেতে পছন্দ করে না। সেই জন্য কড়াইয়ে তেল দিয়ে গরম করতে দেওয়ার পর মাছগুলো ছেড়ে দিলাম। আর এতে মানে এই পাবদা মাছ কিন্তু খুব ফোটে, তাই পাবদা মাছটাকে ছেড়ে দিয়ে এদিকে আমি কিন্তু মশলাটা করতে রেখেছিলাম। তোমাদেরকে বলা হয়নি যে আমি আগে থেকে কালো সর্ষে সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আর পোস্ত লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। তারপর দেখো এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে। দুবারে ভেজেছি, তিনটে তিনটে করে, তাতে কী হয় মাছটা বেশি ভালো হয়। আর খুব একটা কড়া করে ভাজবো না, নর্মালি ভাজবো, যাতে মানে যে পোস্ত সর্ষেটা থাকবে সেটা মানে মাছের গায়ে পুরোটা লেগে যাবে। আর সুন্দর করে মাছগুলো পরপর ভাজা হয়ে গেছে আমার, এবং মাছগুলো তুলেও নিয়েছি। তেলটা কমে গেছে, দিয়ে মাছগুলো কিন্তু তলে একটু লেগে গেছিলো সেই জন্য। আর তারপর মশলাতে আমি সেরকম কিছু দিইনি, একটু কালো জিরে দিয়েছিলাম, লঙ্কা, আর ছিল টমেটো কুচি, আর ওই যে মশলাটা করলাম সেই মশলাটা, ব্যাস। এই নুন হলুদ, সিম্পল রান্না। এইগুলো দিয়ে যে খেতে এত ভালো হয়েছিল সত্যি, মানে তোমরা একবার করে দেখো সর্ষে পোস্ত, খুব ভালো লাগে খেতে। আমি তো ভালোবাসি, আমার বাড়ির লোকও কিন্তু চেটেপুটে সব খাবার খেয়ে নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। আর নতুন নতুন ভিডিও অবশ্যই কিন্তু দেখবে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।